আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস। তো বন্ধুরা, আমি আজকে খুবই ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব, তা হচ্ছে কচুর শাক ভাজি। যারা খাবার খেতে পান না তারা অনায়াসে 2 প্লেট ভাত খাবেন এই রেসিপিটি অবশ্যই দেখলে, এবং কি আপনারাও এভাবে ট্রাই করবেন। তো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া অ্যাড করা যাবে না, কারণ এটা হচ্ছে সবুজ শাক, এটাতে হলুদের গুঁড়া দেওয়া যায় না। শুধু মরিচটা একটু দিবেন, তাও পরিমাণে একবারই কম দিতে হবে। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো, এরপর আমি এটার সাথে একটা মাছের মাথা অ্যাড করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, মাছের মাথা দিলে একটু ভালো লাগবে খেতে, টেস্টটা একটু বেশি বাড়বে। অল্প একটু পানি দিয়ে মাথাটা কষিয়ে নেব। এই তো মাথাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু ভেঙে দেবো, কেন এটা তো আর আস্ত থাকবে না, এটাকে শাকের সাথে মিক্স করে নিতে হবে। এই জন্য একটু ভেঙে নিলাম। এই তো ভেঙে নেওয়া শেষ। কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিলাম। আমার আলু শাকের সাথে খেতে একটু ভালো লাগে, সেজন্য এগুলা আস্ত থাকবে না, অবশ্যই গুটিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে আলুগুলার মাথাটা কষিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন। এবার এইখানে কচু শাকগুলো দিয়ে দিলাম। দেখতেছেন কি তরতাজা সবুজ, এভাবে সবুজই থাকবে। হলুদ যদি আপনারা অ্যাড না করেন, সবুজই থাকবে। আমি এখানে হলুদ দেই নাই, আপনারাও চাইলে না দিতে পারেন। এই তো এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে শাকটা সেদ্ধ করে নিব। আলু সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়, এবার শাকটা একটু সেদ্ধ করে নেব। এই তো আমার শাক সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখনো সবুজ কালারই আছে। এবার ঘুটনি দিয়ে ঘুটে নেব। এই তো ঘুটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। তো এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ।